আপনারা কি কখনো ভেবেছেন সবাই টাকা রোজগার করে কিন্তু সবাই কি টাকা বাঁচাতে পারে, অথবা সবাই কি টাকা দিয়ে সুখ কিনতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব টাকার মনস্তত্ত্ব, মানে মানুষ কিভাবে টাকা নিয়ে ভাবে, টাকার সাথে কিভাবে আচরণ করে, আর সেই চিন্তাভাবনাই কিভাবে আমাদের ভবিষ্যৎ গঠন করে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম পর্ব, অর্থের সঙ্গে সম্পর্ক। আমরা সবাই টাকা চাই, কিন্তু প্রশ্ন হলো কেন? কেউ চায় নিরাপত্তার জন্য, কেউ চায় স্বাধীনতার জন্য, আবার কেউ চায় সোশ্যাল স্ট্যাটাসের জন্য। একটা এক্সাম্পল হলো, মনে করুন দুইজন মানুষ, রাহুল আর রানা। রাহুল একজন সাধারণ চাকরিজীবী, সে নিয়মিত টাকা সঞ্চয় করে, অল্প খরচ করে। অন্যদিকে রানা বেশি ইনকাম করে, কিন্তু সবটাই খরচ করে দেয়। কে বেশি স্মার্ট বলুন তো? আমরা অনেক সময় ইনকাম দেখে মানুষকে বিচার করি, কিন্তু টাকা রাখার দক্ষতাই আসল শক্তি। যেটা আপনার পকেটে আছে সেটা নয়, যেটা আপনি ধরে রাখতে পারেন সেটাই হলো প্রকৃত সম্পদ। পার্ট 2, বিহেভিয়ার ভার্সেস ইন্টেলিজেন্স। টাকা দিয়ে বুদ্ধিমানের মতো আচরণ করার জন্য ডিগ্রি লাগে না, এটা নির্ভর করে আপনার আচরণ আর ডিসিপ্লিনের উপর। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একজন প্রফেসর ফাইন্যান্সে পিএইচডি থাকতে পারে, কিন্তু সে ক্রেডিট কার্ডের ঋণেও ডুবে থাকতে পারে। আবার একজন অল্প শিক্ষিত মানুষ জীবনে প্রচুর সঞ্চয় করে শান্তিতে জীবন কাটাতে পারে, কারণ টাকার সাথে আচরণ, মানে সেভিং, স্পেন্ডিং, ইনভেস্টিং, সবটাই বিহেভিয়ারের উপর, আইকিউয়ের না। মানি সাকসেস ইজ নট এ হার্ড সায়েন্স, এটি একটা সফট স্কিল। পার্ট 3, লং টার্ম থিঙ্কিং ভার্সেস শর্ট টার্ম গ্র্যাটিফিকেশন। আপনি যদি আজ একটি নতুন মোবাইল না কিনে সেই টাকাটা সঞ্চয় করেন বা ইনভেস্ট করেন, 5 বছর পরে সেটা হতে পারে অনেক বড় এক সঞ্চয়। যেমন ধরুন 10,000 টাকা আপনি আজ খরচা না করে 12% রিটার্নে ইনভেস্ট করলেন, 20 বছরে সেটা হবে প্রায় 1 লাখ টাকা। কিন্তু আমাদের মন চায় এখনই আনন্দ, এটাকেই বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। টাকার মনস্তত্ত্ব শেখায় আপনি যদি একটু ধৈর্য ধরেন তাহলে ছোট সঞ্চয়ও বড় সম্পদের রূপ নিতে পারে। পার্ট 4, সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কে কোন গাড়ি চালাচ্ছে, কে বিদেশ ঘুরতে যাচ্ছে, কে কি কিনছে, আর আমরা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ি। এটাই হলো সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। কোয়াট হলো, ডোন্ট রিস্ক হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড নিড ফর হোয়াট ইউ ডোন্ট হ্যাভ অ্যান্ড ডোন্ট নিড। সফলতা মানে অন্যের চেয়ে বেশি থাকা না, বরং নিজের প্রয়োজন মেটাতে পারা। পার্ট 5, অর্থ আর সুখের সম্পর্ক। টাকা কি সুখ আনে? তার উত্তর হলো হ্যাঁ, কিন্তু একটা সীমা পর্যন্ত। এক সময় টাকা শুধু ফ্রিডম দেয়, কবে কাজ করবেন, কাকে না বলবেন, কোথায় থাকবেন, এই স্বাধীনতাই সত্যিকারের সুখ দেয়। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলছি। একজন মানুষ যার মাসে লাখ টাকা ইনকাম, কিন্তু 16 ঘন্টা কাজ করে মানসিক চাপ নিয়ে বাঁচে, সে কি সত্যি সুখী? আপনারাই বলুন তো। আবার অন্য কেউ হয়তো কম ইনকাম করে, কিন্তু পরিবার নিয়ে শান্তিতে বাঁচে, সে বেশি সুখী হতে পারে। তো তাহলে আজকের টপিক থেকে আমরা কি শিখলাম? টাকার সাথে আপনার আচরণই আসল, সেভিং, শোয়িং অফ, লং টার্ম ভিশন ইজ এভরিথিং। অন্যের সাথে তুলনা করে নিজের শান্তি নষ্ট করবেন না। সুখ মানে স্বাধীনতা, অর্থ মানে শুধু বিলাসিতা নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন আপনি টাকার কোন দিকটা এখন থেকে বদলাতে চান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এমনই জীবন ঘনিষ্ঠ টপিক নিয়ে আবারও ফিরব।